অবিশ্বাস্য, অকল্পনীয়, অসাধারণ। মেসিকে আজকে যে বিশেষণে বিশেষায়িত করেন সেটাই কম করবে। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে বিশ্ব দেখল মেসি ম্যাজিক। অবিশ্বাস্য এক হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে বড় জয় এনে দিলেন তাদের দলের অধিনায়ক। মেসি ভালো করবেন এটা সবাই জানে, কিন্তু এরকম একটা হ্যাটট্রিক 38 বছর বয়সে এসে মেসি করবেন সেটা আসলে অনেকেই কল্পনা করেননি। বিশ্বকাপের প্রথম ম্যাচ, আর্জেন্টিনার প্রথম ম্যাচ। আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে কেমন করবে এটা নিয়ে আসলে নানা ধরনের আলোচনা ছিল। আলজেরিয়া বাছাই পর্বে খুব ভালো করেছে, শেষ কয়েকটা ম্যাচে তাদের পারফরমেন্স অনেক ভালো, তাদের ডিফেন্স অনেক ভালো, তাদের গোলকিপার জিদানের ছেলে যাকে আমরা চিনি, তিনিও আসলে খুব ভালো পারফরমেন্স করেছেন। এতটা ভালো পারফর্ম করে আসা দলের বিপক্ষে আর্জেন্টিনার মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কেমন করবে সেটাই আসলে সবার দেখার ব্যাপার। কিন্তু প্রথম ম্যাচে আর্জেন্টিনা যে পারফরমেন্স করলো সেটা আসলে মানে এক কথায় দুর্দান্ত। তাদের পুরো 90 মিনিটে তাদের ম্যাচটা তাদের কন্ট্রোলে ছিল। কখনোই মনে হয়নি যে আর্জেন্টিনা আসলে মানে ম্যাচ থেকে কন্ট্রোলটা হারিয়ে ফেলেছে। বিশেষ করে মেসি একদম ম্যাচের শুরুর থেকে মেসি আসলে প্রথমেই গোল পেয়েছিলেন, সেই গোলটা আসলে অফসাইডের জন্য বাতিল হয়। গোল আলজেরিয়াও পেয়েছিল, সেটা অফসাইডের জন্য বাতিল হয়। এরপর থেকে ম্যাচের প্রথম 10-12 মিনিটে কিছুটা একটু শেকি ছিল, মানে কয়েকটা আক্রমণ আলজেরিয়া করেছে। তারপর থেকে পুরো ম্যাচ ছিল আর্জেন্টিনা, আলাদা করে বলতে হলে মেসিময়। তো মেসির বয়স প্রায় 29, এটাই তার শেষ বিশ্বকাপ, তিনি আসলে আগেও বলে দিয়েছেন। তো নিজের শেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার মিশনে নেমেছেন মেসি। এবং মেসির এই মিশন আসলে যে মানে শক্তপোক্তভাবেই আর্জেন্টিনা এবার শিরোপার দাবিদার সেটা আসলে তারা বুঝিয়ে দিল প্রথম ম্যাচে। আমরা যদি ম্যাচের দিকে তাকাই, যে মিডফিল্ডে বিশেষ করে মিডফিল্ডে আসলে আর্জেন্টিনার কন্ট্রোলটা ছিল দেখার মতো। মানে ম্যাকালিস্টার সহ মিডফিল্ডে যারা ছিলেন তারা কিন্তু দলকে দুর্দান্তভাবে মানে পুরো কন্ট্রোলটা তারা রেখেছেন। মেসিকে বল দিয়েছেন সবাই, এবং মেসি আসলে যে পজিশনগুলোতে তিনি বল পেয়েছেন, বিশেষ করে আমরা প্রথম গোলটার কথা যদি জিজ্ঞেস করি, আমার প্রথম গোলটার কথা আসলে বিশেষভাবে বলতে হয় এই কারণে যে বক্সের অনেক বাইরে থেকে দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে তিনি আসলে যে শটটা নিয়েছেন তার ট্রেডমার্ক বা পায়ের শট, সেটা আসলে দেখার মতো। সেকেন্ড গোলটা মেসি পেয়েছেন আসলে গোলকিপারের কিছুটা বোকামির জন্য, তিনি গোলকিপার বলটা ধরতে গিয়েছিলেন, বলটা তার হাত থেকে মানে ফসকে গেছে। মেসি আসলে সুযোগের সদ্ব্যবহার করেছেন, একটা স্ট্রাইকার যেটা করে সেই কাজটা আসলে মেসি করেছেন। তৃতীয় গোলটাও মেসির, সেটাও এসেছে বক্সের বাইরে থেকে। বক্সের বাইরে থেকে গোল আসলে মেসি অনেকবারই করেছেন, এটা আসলে নতুন কিছু নয়, কিন্তু ওয়ার্ল্ড কাপের মঞ্চে প্রথম ম্যাচে এরকম গোল আসলে ভক্তদের জন্য একটা খুব আনন্দের বিষয়। মেসি আরেকটা গোল পেতে পারতেন, হ্যাটট্রিক যে গোলটা করলেন তার আগেই মেসি হ্যাটট্রিক করতে পারতেন। জিদানের ছেলে আসলে দারুণ একটা সেভ করেছেন, নাহলে মেসির গোল এই ম্যাচে 4টা হতো। মেসি এই মুহূর্তে গোল সংখ্যা 16টি। মেসি 13টি গোল নিয়ে আসলে ওয়ার্ল্ড কাপ শুরু করেছিলেন, যেটি ছিল আসলে 4th হাইয়েস্ট। এক ম্যাচের ভিতরেই মেসি সবাইকে টপকে চলে গেলেন শীর্ষে, তার সঙ্গে আছেন মিরোস্লাভ ক্লোসা। আমরা সবাই জানি জার্মানির এই কিংবদন্তি স্ট্রাইকার 2014 বিশ্বকাপে 16 গোল করে সবার উপরে ছিলেন, তার এই রেকর্ডটা 10 বছর ধরে টিকে আছে। মেসি এবার সেই রেকর্ডটাকে ছুঁয়ে ফেললেন। গত রাতেই কিলিয়ান এমবাপ্পে মেসিকে ছাড়িয়ে গিয়েছিলেন, মানে 3 জোড়া গোল করেছেন। তিনিও আসলে সর্বোচ্চ গোলদাতার একদম লিস্টে চলে এসেছেন আর কি। তো যেটা আমরা বুঝতে পারছি যে মেসি হয়তো সামনের ম্যাচে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যাবেন, হয়তো এই টুর্নামেন্ট শেষে তিনিই থাকবেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। এমবাপ্পেও হয়তো তার পিছনেই থাকবেন কিংবা তার সমানও হতে পারেন, কিন্তু আলটিমেটলি এমবাপ্পের বয়স 27, তিনি আসলে আরও মানে মিনিমাম 2টা ওয়ার্ল্ড কাপ তিনি খেলবেন। তো যেটা ধারণা করা হচ্ছে সর্বোচ্চ গোলদাতার এই জায়গাটা আসলে শেষ পর্যন্ত এমবাপ্পের হাতেই যাবে। সে ভিন্ন কথা, এবার মেসি আসলে কয়টা গোল করবেন, প্রথম ম্যাচে হ্যাটট্রিক, মানে দর্শকের সমর্থকদের এক্সপেকটেশন আসলে অনেক বেশি। তো আর্জেন্টিনা আসলে এই এক্সপেকটেশনটা কতটুকু ধরে রাখতে পারবে এটাও একটা ব্যাপার। গতবার কিন্তু প্রথম ম্যাচে আর্জেন্টিনা হেরে গিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা ব্যাপার ছিল, দলের সবাই আসলে বেশ সিরিয়াস ছিলেন যে না, ঘুরে দাঁড়াতে হবে, বিশ্বকাপ জিততে হবে। এবার যেহেতু ফ্লোটা একদম শুরু থেকেই হাই, তো এটা আসলে পরের ম্যাচগুলোতে কী ধরনের প্রভাব ফেলবে সেটা আসলে দেখার বিষয়।
পরের ম্যাচটা অস্ট্রিয়ার সাথে। অস্ট্রিয়া কিন্তু আজকে জর্ডানকে হারিয়েছে। তো অস্ট্রিয়া খুব টাফ প্রতিপক্ষ হবে, মানে এই গ্রুপের অন্তত বলা যায়। তারা এবার মানে যে ধরনের ফুটবল তারা আজকে খেলেছে জর্ডানের সাথে, ইউরোপের সেই হাই প্রেসিং ফুটবল, সেটার সাথে আসলে কতটুকু মানিয়ে নিতে পারবে আর্জেন্টিনার ডিফেন্স, এটা আসলে দেখার বিষয়। যেহেতু আজকে কিন্তু আলজেরিয়া তেমন বলার মতো 2-3টা আক্রমণ ছাড়া আসলে আলজেরিয়া তেমন আক্রমণ সাজাতে পারেনি। আর্জেন্টিনার জন্য লক্ষ্য হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া। সেটা আমরা সবাই জানি। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাদের প্রতিপক্ষ খুব একটা কঠিন হবে না। কোয়ার্টারে যে তারা হয়তো ইংল্যান্ডকে পাবে। এর আগে আসলে দলকে গুছিয়ে নেওয়া বা সবার পারফরমেন্সটা বেটার করার বড় একটা লম্বা একটা সময় থাকছে। আজকের ম্যাচে যদিও সবার পারফরমেন্সই দুর্দান্ত, এমিকে আসলে খুব বেশি পরীক্ষা দিতে হয়নি। সো তিনি আসলে কেমন কন্ডিশনে আছেন বা তার ফর্ম কীরকম সেটা আসলে জানার উপায় নেই। আর্জেন্টিনার জন্য বড় প্রাপ্তি প্রথম ম্যাচে একটা বড় জয়। আমরা গত কয়েকদিনে দেখেছি বড় দলগুলোর মধ্যে অনেকেই আসলে স্পেন, ব্রাজিল ড্র করেছে। তারা আসলে নিজেদের যে স্বাভাবিক যে জয় দিয়ে যে শুরু করার ব্যাপারটা সেটা আসলে করতে পারেনি। তো অনেকেই মনে করেছেন যে আলজেরিয়াও হয়তো মেসিদের আটকে দিবে, সেটা আসলে হয়নি। মেসিরা আসলে দুর্দান্ত পারফর্ম করেছেন। মেসি বিশেষ করে ম্যাচের পর বেশ কিছু কথা বলেছেন যে তিনি আসলে যতদিন ফিট থাকবেন ততদিন ফুটবল খেলে যেতে চান। মেসি আসলে কতদিন ফুটবল খেলবেন এটা নিয়ে আসলে একটা ধোঁয়াশা আছে। তিনি কি এই বিশ্বকাপের পরেই জাতীয় দলকে বিদায় বলবেন কিনা, কিংবা ইন্টার মায়ামির হয়েও তিনি আসলে কতদিন খেলবেন। তার ফিটনেস নিয়েও কিছু ইস্যু ছিল, কারণ মেসি আসলে ইনজুরির সাথে বেশ কয়েকবার লড়েছেন গত 6 মাস 8 মাসে। বিশ্বকাপের আগেও তার ছোটোখাটো একটা ইনজুরি হয়েছিল, যেটা নিয়ে আসলে শঙ্কা ছিল যে তিনি আসলে ওয়ার্ল্ড কাপে খেলতে পারবেন কিনা। তো সেই সংখ্যা থেকে আসলে তিনি দূরে সরে এসেছেন। তাকে আজকে দেখে মনে হয়েছে তিনি আসলে সুপার ফিট। তার বয়স যে 38 পার হয়েছে এটা আসলে বোঝার কোনো উপায় নেই। তবুও মেসি বলছেন তিনি আসলে যতদিন ফিট থাকবেন ততদিন খেলে যাবেন। একদিকে আসলে এত ভালো পারফরমেন্স, আরেকদিকে কিন্তু বিদায়ের সুর। এটা আমরা লিওনেল স্কালিনি আজকে বলেছেন যে মেসি এত ভালো পারফর্ম করছেন, এত দিন ধরে তিনি আসলে দলকে সার্ভিস দিচ্ছেন, তিনি যখন থাকবেন না তখন আর্জেন্টিনা তাকে অনেক বেশি মিস করবে। তো এই ব্যাপারটা আসলে আর্জেন্টিনা দলের জন্য একটা বড় শঙ্কার কারণ হতে পারে যে মেসিময় আর্জেন্টিনা। বিগত 1 যুগ ধরে মেসি আসলে সব কিছু, মেসির উপরে সব ডিপেন্ডেন্স আর্জেন্টিনার। মেসি ভালো করেন, আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। মেসি যখন থাকবেন না তখন আসলে এই ভয়টা কে ফিল আপ করবে? সেটা নিয়ে আসলে হয়তো এখন আর্জেন্টিনা ভাবার সময় নেই। তাদের ভাবনাতে এখন পুরোটাই বিশ্বকাপ। তো আর্জেন্টিনার জন্য শুভকামনা। তারা আসলে দুর্দান্ত পারফর্ম করেছে। বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তরা আসলে খুবই খুশি। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, টিএসসি থেকে শুরু করে সে বিভিন্ন প্রান্তে আজকে বড় পর্দায় খেলা দেখানো হয়েছিল। সকাল 7টায় খেলা হওয়াতে আসলে সবাই খুব ভালোভাবে সেখানে পার্টিসিপেট করতে পেরেছেন। তো দর্শকদের উচ্ছ্বাস ছিল দারুণ। তো তারা আসলে আশা করতেই পারেন যে আর্জেন্টিনার পারফরমেন্স আরও ভালো হবে পরবর্তী ম্যাচগুলোতে, এবং গত বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে। তো শেষ পর্যন্ত আর্জেন্টিনা কতদূর যেতে পারে এটাই আসলে দেখার বিষয়।